এখন 9:30 বাজতে যায় আর আমাদের আজকে ওজিতে যাওয়ার কথা ছিল, কিন্তু দোকান থেকে ফিরতে ফিরতে একটু লেট হয়ে গেছে, সেই জন্য হয়ে ওঠেনি। রাজেশের জন্মদিন গেছে 2 দিন আগে, তো ও বলেছিল দাদা তো আমি ওজিতে নিয়ে যাবো, তাই জন্য এখন আমরা ওজিতে যাচ্ছি। 9:30 বাজে, জানি না ঢুকতে পারবো কিনা, তবু আমরা বেরোচ্ছি। আমি বলেছিলাম রাজেশকে, রাজেশ তুই অন্য যে কোনো কোথাও নিয়ে ওজিতে যেতে পারে, বলছে না আমি স্বপ্নে দেখছি ওজি যাবো। ওজি যাবো, আমি ওজি যাওয়া যায়। হ্যাঁ একবার গেছিল আমাদের সাথে, আমরা নিয়ে গেছি। ওর দাদা খাইয়েছে, আমি তো চলো করেছি আমরা। এখন যাচ্ছি ওজির দিকে, দেখি কপাল ভালো থাকলে খোলা থাকবে। এখন আমরা লেকটাউন ফ্লাইওভার ক্রস করছি, রাজেশ আছে পিছনে। JW ম্যারিয়েট আর ITC রয়্যাল বেঙ্গল ক্রস করছি। ওজির ভিতর দিয়ে ঢুকে গেছি আমরা অলরেডি। এটা না ভিতরটা অনেকটা যেতে হয় না, এই গেটটা দিয়ে মেন ঢোকার পর অনেকটা 900 মিটার। হ্যাঁ এখানে পরপর সব ব্যাংকুয়েট রয়েছে। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না গোবিন্দভোগ চালের। না না এই বৃষ্টি হয়েছে তো, আমাদের ফুলের গাছ রয়েছে। হ্যাঁ অনেকদিন পর আমি আবার বেরোলাম ভালোভাবে ঘুরতে। আজকে রবিবার না, ফাঁকা পাওয়াটাও চাপের। হ্যাঁ গাড়ির পার্কিং দেখেছো কেমন না ভিতরের জায়গাটা, এরকম শুধু ওজির একটা করে ব্যানার দেওয়া রয়েছে অ্যারো করে করে। ওই যে হ্যাঁ এটাই আর কি। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এখানে ক্রিকেট খেলে। হ্যাঁ টার্ফ ভাড়া পাওয়া যায়। কি ভালো লাগছে জায়গাটা, ঝিলটা দেখো, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি হয়েছে। অনেক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে, আমাদের এখানে একটু হালকাই হয়েছে। পয়লা বৈশাখের জন্য দোকানে এত পরিমাণ প্রেসার যাচ্ছে, সে সকালে গিয়ে রাত্রে আসছি, স্কিনে কিচ্ছু ইউজ করতে পারছি না, আর স্কিন তেমনি অয়েলি হয়ে যাচ্ছে। ঘুম থেকে ওঠার পর একটু ঠিক থাকলেও সারাদিন যখন এগোচ্ছে না, পুরো এই টি জোন যেটা আমাদের থাকে পুরো অয়েলি হয়ে যাচ্ছে। অনেক রিসার্চ করার পর ইউজ করা শুরু করেছি মাম্মা আর্থের টি ট্রি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ। সত্যি এটা ভালো গো, এটা ইউজ করে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি না, তোমাদেরকে কি বলবো। মাম্মা আর্থ টি ট্রি ফেস ওয়াশ ইজ দ্য মেড উইথ দ্য ন্যাচারাল গুডনেস টি ট্রি অ্যান্ড নিম। এতে থাকা টি ট্রি স্কিনে থাকা এক্সিস অয়েলকে কম করে দেয়, 12 ঘন্টা অবধি অয়েল কন্ট্রোল প্রোটেকশন দেয়। নিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি স্কিনকে অল ডে ফ্রেশ রাখতে হেল্প করে আমাদের। মানে 12 ঘন্টা পরও অ্যাজ ইট ইজ অয়েল ফ্রি থাকে আমাদের স্কিন। ফেস ওয়াশ ইউজ করার পর রেজাল্ট তোমাদের সামনে, আর এটা তোমরা ডেলি বেসিক ইউজ করো। আমার তাদের অনিয়ন শ্যাম্পুকে আরো অনেক বেশি ইমপ্রুভ করেছে তোমাদের কথা শুনে, কারণ প্রত্যেকটা ফিডব্যাক তোমাদের মামা আর্থ কিন্তু শোনে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মামা আর্থ তাদের প্রত্যেকটা প্রোডাক্ট কে আরো বেশি আপগ্রেড করছে থ্রু দ্য রিসার্চ এর মাধ্যমে। আর মামা আর্থ হচ্ছে প্লাস্টিক পজিটিভ অ্যান্ড ট্রুলি ইন্ডিয়ান ব্র্যান্ড। আর মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট এখন তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, পার্পেলের সাথে সাথে তোমাদের আশেপাশের যে কোনো মামা আর্থের স্টোর থেকে পেয়ে যাবে। এবং অনলাইনে পারচেস করার সময় আমার কুপন কোড যদি লাইফস্টাইল 2025 তোমরা ইউজ করো, তাহলে পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। তাই আর কেউ দেরি করো না, তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল, যাও আর চেক করে নাও। ফটো সেশন চলছে মতো, রবিবার শেষ, কালকে থেকে আবার কাজ করার মতো। আজকেও কাজ করে এসেছি আমরা, আমি আর রিম্পাই ছিলাম। রোববার তো ওরা আসে না, আমরা 7:30 8টা অবধি দোকানে ছিলাম। তারপর আমরা বাড়ি গিয়ে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর বেরিয়েছি। এখন 12টা মতো বাজে, বাড়ির দিকে চললাম। কোথায় ওজি আর কোথায় আমাদের ডায়মন্ড প্লাজার আর্সেলান। এখন আর্সেলানের ফিরনি খেতে এসেছি, হঠাৎ ইচ্ছা হচ্ছে ফিরনি খাবো। রাত্রির এখন 12:30, আর্সেলানে এসেছি ফিরনি খেতে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে রাত্রে বাড়ি আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, শুয়ে পড়েছিলাম। এখন ঘড়িতে বাজে 12:30। সকালবেলা উঠে স্নান টান কমপ্লিট করে পুজো আচ্ছা দেওয়া কমপ্লিট। আমি আজকে দোকানে চলে যাবো ভাবছি। এখন থেকে বেশিরভাগ দিনই চেষ্টা করব যে লাঞ্চ করেই একেবারে দোকান যাবার, কারণ সকালের দিকে দোকানে খুব ভিড় থাকে আর রুষা শুক্লা সামলায়, তখন আমি নিজে দাঁড়ানোর জায়গা পাই না। তাই আমি ঠিক করেছি এখন থেকে আমি যদি পারি 12টা 12:30-র মধ্যে ভাত খেয়ে একেবারে চলে যাবো, তাহলে কোনো অসুবিধাই আর হবে না। এখন লাঞ্চটা করি, তারপর বেরোতে হবে। এই জাস্ট আমরা ডিনার কমপ্লিট করলাম, সময় এখন রাত্রি
2:54। রাজেশ গেছিলো বাড়িতে, ওর বাড়িতে অফিস থেকে ফেরার পর। তাই ওকে বলছিলাম ভাই আসার পথে মায়ের কাছ থেকে খাবারটা নিয়ে আসিস, কারণ আজকে যেতে যেতে আমাদের ভোর হয়ে যাবে। মানে আজকে কাস্টমারই ছিল, লাস্ট বর্ধমানের কাস্টমার ছিল তোমার ওই বেরোলো তখন 11:30। তারপর দোকান ক্লিনিংয়ে আমরা বসলাম, মোটামুটি যতটুকু পেরেছি করা হয়েছে। কুরিয়ার আজকে আর প্যাক করিনি, একটা করা আছে, আর এগুলো সব গোডাউনে ঢুকিয়ে দেবো। মানে মেন প্রবলেমটা যেটা হচ্ছিলো এই কদিন, আর দোকানে এত বেশি ভিড় হয়ে যাচ্ছিলো যে আমরা অনলাইন মানে দূরের যারা বন্ধুবান্ধব, দূরের যারা আমাদের মানে কাস্টমার আছে আর কি, তাদেরকে আমরা প্রোডাক্ট দিয়ে উঠতে পারছিলাম না। সেই কারণে আমরা আরেকটা দোকান নিয়েছি, ওখানে অনলাইনে সেট আপটা করে দেবো, যে যত ভিডিও কল সব ওখান থেকে হবে। আর এই কারণে মানে দূরের বন্ধুরা পাচ্ছিল না বলেই এটা জোর কদমে নেওয়া হয়েছে আর কি। কাজ মোটামুটি তোমার প্রাইমার করা হয়ে গেছে, কাল পরশু ওয়ালপেপার আর ফ্লোরটা ঠিক করিয়ে নিয়ে এই সপ্তাহের মধ্যে আমরা ওপেন করব। আজকে এরকম পজিশন ছিল, দুটো কারখানা থেকে একসাথে মাল ঢুকে গেছে। সেই ক্ষেত্রে আর কি দোকানে তো মানে এক ফোঁটা জায়গা ছিল না, বাইরে লোক দাঁড়িয়ে ছিল। লাস্টে ওই দোকান মানে ওই গোডাউন খুলিয়ে ওখানেই মাল রেখে ওখানেই সব প্যাকিং করেছি, কারণ কারখানাতে গেলে মাল প্যাকেটে আসে না, মানে ওগুলোই সব আবার বার করলাম, পিপি করলাম। দেখো এখনও একটা বান্ডিল তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে এগুলো সব আমি পিপি করেছি, এটা দেখো এখনও এভাবে রয়েছে বাঁধা, এটাকে এখনও করা হয়নি। সেই ক্ষেত্রে ওখানে ওরকম একটা প্রায় 700-800 মাল ভাঁজ করে পিপি করতে করতে মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। ওখানে আলো নেই এখনও, মানে যার আর কি দোকানটা আর কি, তিনি এখন একটু মানে একটু অপারেশন হয়েছে ওনার, তাই জন্য তিনি নেই, কাল পরশু ফিরবেন। একজন বয়স্ক দিদা আর কি, পিসি বলে আমরা ডাকছি, পিসি, তাই সেই ক্ষেত্রে পিসি বলবো। তিনি ফিরে আসলে আলোর লাইনটা হয়ে গেলে আলোর কাজটা চালু। আজকে রিম্পা বেশিরভাগটা সময় পুরো ওখানে এই গরমের মধ্যে বসে কাজ করেছে, তার মধ্যে মশা ভর্তি। তারপর সন্ধ্যের পর তো যখন মশাটা কেটে গেল তখন অনেকটাই স্বস্তিতে ছিলাম। আলো ফ্ল্যাশ জ্বালিয়ে কাজ করতে হয়েছে, আজকে আমাদের এরকম পরিস্থিতি গেছে। তাই এখন যাবো আবার গোডাউনে, কিছু মাল যেগুলো ঢুকেছে সেগুলোকে দোকানে করবো। কাল সকালে নাহলে ওরা দোকানদারি করে উঠতে পারবে না। আমি এখন থেকে ঠিক করেই নিয়েছি, আমি 1-1:30টায় দোকানে ঢুকবো। সকালবেলা এত পরিমাণ ভিড় থাকে, রুষা শুক্লা থাকে, কাস্টমার থাকে, আমার ঢুকতে পারি না আমি, তো ওরা সকাল থেকে সামলায়। আমি বলেছি আমি 1-1:30টায় একদম লাঞ্চ করে ঢুকবো এবার থেকে। হ্যাঁ লাঞ্চ করে ঢুকবো, কারণ আমাকে রাত্রি 2-3টে অব্দি টানতে হবে। তো আমি একদম 11:30টায় এসে রাত 2-3টে অব্দি টানতে পারবো না। তো আমি ওই 1-1:30টায় ঢুকবো, 2-3টে অব্দি থাকবো। ওরা 11:30টায় ঢুকবে, রুষা বেরিয়ে যায় 9:30টায়, শুক্লা বেরিয়ে যায় 10:30টায়। দুজন দুটো টাইমে বেরিয়ে যায়, কারণ রুষা ঢোকে 11:30টা, শুক্লা ঢোকে 12:30। 11:30-12:30 দুজন 1 ঘন্টার গ্যাপিং এ ঢোকে, আবার 1 ঘন্টার গ্যাপিং এই বাড়ি যায় 9:30 10:30। তো 10:30টার পর থেকে 2-3টে অব্দি তো আমাকে কুট্টিকেই সামলাতে হবে। তো আমি ঢুকবো 1-1:30টায়, কুট্টি ঢুকবে দুপুরে লাঞ্চ একদম বিকালে করে 5টা-5:30টায়। আর আজকে আমাদের বর্ধমান থেকে যেই দিদি এসেছিলেন আমাদের জন্য সীতাভোগ আর মিহিদানা নিয়ে এসছে। আর সীতাভোগ মিহিদানা কুট্টি খেতে ভালোবাসে, তাই নিয়ে এসছে। চলো যাই গোডাউনে। কুরিয়ারের মাল প্যাক করবো না বলে এইখান থেকে আমি একটা প্যাকেট, রাজেশ আমার মাথায় ঘাড়ে করে নিয়েছে, আর আমি এই যে একটা নিয়েছি, ওরে বাবারে, নিয়ে এখন যাচ্ছি এই ভেতরেই রেখে দেবো। রং টং সব করানো হয়ে গেছে, এইটা আরও কাজ বাকি আছে, কাল পরশু সব হবে। দোকান কাজ শুধু এইগুলো জাস্ট প্রাইমার করা হয়েছে, এর ওপরে সব ওয়ালপেপার বসবে। এটা আলোও নেই, আলো আমি আর রাজেশ গিয়ে লাইট টাইট নিয়ে এসেছিলাম, আলোর কানেকশান দেওয়া নেই, কেন করতে পারিনি। সব মালগুলো সব কারখানা থেকে ঢুকেছিল, হাফের বেশি মাল বিক্রিও করা হয়ে গেছে। আর এইগুলো এখন জাস্ট দোকানে ঢোকাবো আর দাম ফেলবো, তারপর বাড়ি যাবো। ঘড়িতে ভোর 4:07, 18 তারিখ পড়ে গেল। এবার তো বাড়ি যাই, আবার তো আসতে হবে। চলো, ওরা 11:30টায় খুলবে, রিম্পা বেলায় আসবে, আমাকে তো সকালে উঠে দোকান দিয়ে দৌড়াতে হবে। তাই চলো যাই, প্রচুর কাজ ছিল আজকে। এই যে কাউন্টার পুরো রেডি করে দিয়ে গেছি আবার ওদেরকে। প্রতিদিন রাত্রে ওরা মাল সকাল থেকে রাত অবধি বেচে মানে মাল শেষ করে দেবে, আমরা আবার রাতের শেষে মাল ভরিয়ে দিয়ে ক্লিন করে বাড়ি যাবো, তাই তো? গোডাউনে অনেক মাল রাখা আছে, ওখান থেকে বার করব। চলো বাড়ি যাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। হেলমেট পরেই ভিডিও স্টার্ট করলাম। এখন 5:20। দোকানে পয়লা বৈশাখ আর ঈদের জন্য এত প্রেশার যাচ্ছে, প্রতিদিন ভোর, কোনো দিন 3:30, কোনো দিন 4:30, ভোর 5টাতেও বাড়ি যাচ্ছে, এরকম পরিস্থিতি। এখন একটু জাস্ট ফাঁকা হলো, ওরা দুজন খাচ্ছে। আর এই যে বাইক নিয়ে বেরিয়েছি,
আমি আর রিম্পা যাবো একটু কোথায়, বেলঘড়িয়া। বেলঘড়িয়া একটা কাজ আছে, সেটা ছাড়তে। বাড়ি চ, এসেছিস একটার পর একটা দেখেই যাচ্ছে। রোগা হয়ে গেছিস, রোগা হয়ে গেছিস। এসেছিলাম একটু সোনার দোকানে, ঠিক আছে, অনেকদিন কিছু কিনিনি, একটা ছোট কিছু অর্ডার করেছি, ওটা যেদিনকে হ্যান্ড ওভার হবে সেদিন তোমাদেরকে দেখাবো, এখন দেখাচ্ছি না বা বলছিও না। আর একটা জিনিস দেওয়ার ছিল গিফট, সেটার জন্য মেন এসেছিলাম, এই যে গিফটের জিনিস নিয়ে নিয়েছি, যেদিন দেবো সেদিন তোমাদেরকে দেখিয়ে দেবো গিফটটা কার জন্য নিয়েছি সেটাও দেখিয়ে দেবো, কী জন্য নিয়েছি সেটাও দেখিয়ে বলে দেবো, এবং কী নিয়েছি সেটাও দেবো, ঠিক আছে। তো চলো, এখন আবার কাস্টমার রয়েছে দোকানে, এক্ষুনি বেরোতে হবে। বাইরে বেরিয়ে দেখে বৃষ্টি হয়ে গেছে, বাইরে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আবার। রাত ঘড়িয়ে ভোর হতে এলো, আমরা এখনও বাড়ি যেতে পারিনি। ঘড়ির সময়টা একবার তোমাদের দেখাই, ভোর 3:45, আর এই জাস্ট বাড়ির জন্য বেরোচ্ছি। আর এত প্রেশার ছিল আজকে, সন্ধ্যেবেলা ওখান থেকে ফেরার পরে গোডাউন ভর্তি মাল, অনেক মাল এসছে, সেগুলো দাম ফেলা, সব কিছু করা, করে ওই গোডাউন থেকে দোকানে ঢোকানো, এই করতে করতে অনেক রাত্রি হয়ে গেলো। তো কাস্টমারও ছিল অনেক রাত্রির অবধি, সেগুলো সেরে কুরিয়ারের প্যাকিংও আজকে করতে পারিনি, এত কুরিয়ার ওই গোডাউনে পড়েছে। কাল সকালে তোমাদের দেখাবো। গোডাউন মোটামুটি কাজ রেডি হয়ে গেছে, আরও স্লাইডিংয়ের কাজ বাকি আছে, সেগুলো করলে কমপ্লিট হবে। চ, আবার সকাল 10টায় আসতে হবে, না 9:30, 9:30 আসতে হবে। কত ঘন্টা ঘুমো পড়ে? 4:30 শুতে ঘুমিয়ে ঘুমাবো 4:30, 5:30, 4:30, 7:30, 8:30 উঠতে হবে, 9টা থেকে রেডি হবে, 4 ঘন্টা। চ।